আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত, ২০৪ লাশ উদ্ধার। নিউজটি লিখেছেন হাসান আদিল। চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত। ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০৪ লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিধ্বস্ত ওই ফ্লাইটে ছিলেন ২৪২ জন যাত্রী। এদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগিজ। পাইলট ছিলেন ২ জন এবং কেবিন ক্রু ১০ জন। এছাড়া ঘটনাস্থলে ৫ মেডিকেল শিক্ষার্থীও নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গতকাল AI-171 ফ্লাইটটি বেলা ১টা ৩৯ লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। উড্ডয়নের পর থেকেই সাহায্য চেয়ে বার্তা পাঠানো হয়, কিন্তু তারপর ওই উড়োজাহাজ থেকে আর কোনো সাড়া পাওয়া যায়নি। বিমানটি ছিল বোয়িং 7878 ড্রিমলাইনার। বোয়িং 787 মডেলের কোনো বিমান এর আগে কখনো এভাবে বিধ্বস্ত হয়নি। ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী বিমানটি উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যে সেটি থেকে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়। সে সময় এটি ৬২৫ ফুট উপরে উঠেছিল। বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি মেডিকেল কলেজের হোস্টেলের উপর আছড়ে পড়ে। সেখানে ৫ জন ছাত্র নিহত হয়। আহমেদাবাদের পুলিশ প্রধান জিএ মালিক জানান, ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে সবাই ফ্লাইটে ছিলেন কিনা তা বলা যাচ্ছে না। ধ্বংসস্তূপের নিচে আরো অনেকে রয়ে গেছেন। এছাড়া এই ঘটনায় আহত ৪১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেঁচে যাওয়া যাত্রী সম্পর্কে জিএ মালিক বলেন, পুলিশ 11A সিটে একজনকে জীবিত অবস্থায় পেয়েছেন। হাসপাতালে তার চিকিৎসা চলছে। মৃতের সংখ্যা সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না। বিমানটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নগর পুলিশ কমিশনার অ্যাসোসিয়েট প্রেসকে জানিয়েছেন, বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, হোস্টেলের একটি ডাইনিং হলের দেয়াল বিধ্বস্ত হয়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে এবং কিছু প্লেটে খাবার দেখা যাচ্ছে। বোয়িং জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সবার প্রতি তাদের সমবেদনা রয়েছে এবং তারা এই ঘটনার বিষয়ে এয়ার ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করছে। ৬ বছর আগে জাকার্তা থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে লায়ন এয়ার ফ্লাইট 610 ইন্দোনেশিয়ার উপকূলে জাভা সাগরে ১৮৯ যাত্রী সহ বিধ্বস্ত হয়। এতে সবাই নিহত হন। এটি ছিল বোয়িং 737 ম্যাক্স 8 সিরিজের একটি বিমান। এই ঘটনার ৫ মাস পর একই সিরিজের আরেকটি বিমান ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 302 এটিও আদ্দিস আবাবা থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এতে নিহত হন ১৫৭ জন যাত্রী এবং ক্রু সদস্য। এসব দুর্ঘটনায় ক্ষুণ্ণ হওয়া ইমেজ পুনরুদ্ধারের চেষ্টার মধ্যেই আমেরিকান বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের আরও একটি উড়োজাহাজ বিধ্বস্ত হলো। এতে তাদের ইমেজ আরও সংকটের মুখে পড়বে। এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন ব্রিটিশ রাজা চার্লস, রানী ক্যামিলা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, পর্তুগিজ প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ রাজা চার্লস ও রানী ক্যামিলা বলেন, আমরা আহমেদাবাদের ভয়াবহ দুর্ঘটনায় মর্মাহত। মর্মান্তিক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার পরিবার এবং বন্ধুদের প্রতি বিশেষ প্রার্থনা এবং গভীর সহানুভূতি জানাচ্ছি। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আহমেদাবাদ এয়ার ইন্ডিয়ার বিমানের মর্মান্তিক দুর্ঘটনার খবরে মর্মাহত তিনি। মর্মান্তিক এই ঘটনায় প্রিয়জন হারানোদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। একই সঙ্গে নিহতদের আত্মার শান্তি কামনা করে এই কঠিন সময়ে তাদের প্রিয়জনদের শোক সহ্য করার জন্য প্রার্থনা করেছেন। ভারতের জনগণ এবং সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন ডক্টর ইউনূস। এদিকে ভারতের গুজরাটে লন্ডনগামী বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একই স্ট্যাটাসে শোক প্রকাশ করে বলেন, যাত্রী বহনকারী ভারতের একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়েছে। এটি একটি হৃদয় বিদারক ঘটনা। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আসুন আমরা সকলেই এই শোকের সময় তাদের পাশে দাঁড়াই এবং তাদের জন্য প্রার্থনা করি। একই দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এই শোক প্রকাশ করে বলেন, বৃহস্পতিবার ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে যাত্রী বহনকারী একটি বিমান উড্ডয়নের পরপরই দুর্ঘটনায় পতিত হয়। এই দুর্ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।